আত্রাইয়ে দেয়ালে নতুন বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি। কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি। নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ফাহমিন চত্বর তৈরি করেছেন আত্রাইয়ের শিক্ষার্থীরা। আত্রাই নদীর উপর নবনির্মিত বৃহৎ বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহমেদের সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রং তুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকছেন, শহীদ ফাহমিন গোল চত্বর তৈরি করছেন। এটি তৈরির মধ্য দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তরাটিয়া গ্রামের শেখ মোহাম্মদ আবু জাফর বাদশার ছেলে টঙ্গী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত 18 জুলাই ঢাকায় উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ছাত্র অনিক মেহেদি ফয়সাল জানান, রাস্তার যানজট নিরসনে এবং শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান রাখতে এখানে শহীদ ফাহমিন গোলচত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থানীয় ও গোলচত্বর নির্মাণের দাবি তাদের। সেতুর মূল ফটকে রং তুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকার দৃশ্য দেখা মেলে। শিক্ষার্থীরা কেউ রং তুলি দিয়ে আঁকছেন, কেউ রং করছেন, কেউ আবার দেয়াল পরিষ্কার করছেন। বাহারি রঙের তুলির আঁচড়ে ফুটে উঠেছে নানা রকম চিত্র, তা দেখে মুগ্ধ হচ্ছেন পথচারী সহ সাধারণ মানুষ। নাটোরের শিক্ষার্থী আফরিন জাহান ও রাজশাহী শামকদম কলেজের শিক্ষার্থী আদ্রাই দারিয়াগাথি গ্রামের সন্তান মাইতুল ইসলাম বলেন, আমাদের আন্দোলনের গল্পগুলোকে রংতুলি আঁচড়ের মাধ্যমে ক্যানভাসে জীবন্ত করে তুলছি। আসুন আমরা একসাথে দেশ গড়ি, দেশটাকে নতুন করে সাজাই। ছবিগুলো আমাদের ঐক্য, সংগ্রাম ও বিজয়ের কথা বলবে। পরে আত্রাই ছাত্র সমাজের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। অপরদিকে আত্রাই থানা বিএনপির দ্বিতীয় দিনে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আত্রাই বাইপাস রোডে আত্রাই থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে আত্রাই থানা বিএনপির পথসভায় বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম মোহাম্মদ তাসলিম উদ্দিন শকিদার, আব্দুল মান্নান সর্দার, ফারুক কহত, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, থানা বিএনপির যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, খোরশেদ আলম প্রমুখ।